কয়েকদিন আগে আমার একটা বন্ধুর বিয়ে ছিল, আর গিফট হিসাবে নিয়ে গেছিলাম এই যে দামি থলিগুলো। তারপরে আবার সেখানে গিয়ে আমার ফ্যান ফলোয়ার্সদের কথা না হয় বাজি দিলাম। হ্যাঁ, সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দাড়িটা কেটে মুখটা পুরো চকচকে করে দিলাম। তারপর চোখে চশমা, পায়ে ঘড়ি লাগিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর বিয়ে খেতে। আর তখনই মনে পড়লো না না, মান সম্মানের ব্যাপার আছে, একটা গিফট নিয়ে যাওয়া দরকার। তারপর একটা দোকানে দাঁড়িয়ে আমরা ডিসিশন নিলাম যে দুটো থলি নিয়ে যাবো। না, ভালো বটে থলিগুলো। হ্যাঁ, কিন্তু থলিগুলো অনেক দাম বলছিল বলে আর নিলাম না। তো যাই হোক, তারপর আরো কিছুদিন ভাবনা চিন্তার পর এই যে একটা বড় পাড়া ভারী পাড়া জিনিস নিয়ে চলে গেলাম বন্ধুর বাড়িতে। আর এখানে এসে জানতে পারলাম শালা বিয়েটা বন্ধুর নয়, বন্ধুর বোনের। হ্যাঁ, তবে বিয়েটা যারই হোক বিরিয়ানি তো খেতে পাবো। হ্যাঁ চলো, তার আগে হালকা করে মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করে নি। তো হালকা করে মিষ্টি মুখ করার পর আবার ঠেলে ঢুকে গেলাম প্যান্ডেলে। তো এখানে একটু লজ্জা করতে করতে লুচি, বোন্দে, ঘুগনি এসব খেয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম একটা গাছের নিচে ঘুমাতে। কিন্তু ঘুমাবো কিভাবে, এখানে তো আসতে না আসতে আমাকে ফ্যান ফলোয়ার্সরা সব ঘিরে ফেললো। আর সবাইকে সেলফি দিতে দিতে আমার তো পুরো মাথায় খারাপ হয়ে আমার রডে বসিয়ে বেল বাজাবো। তারপরে একটু কষ্ট করে আমি উঠে গেলাম গাছের উপর। অনলাইনে আইসক্রিম অর্ডার করতে সঙ্গে সঙ্গে ডেলিভারি বয় চলে এলো। তো এই আইসক্রিম খাওয়া শেষ করে আবার ঠেলে ঢুকে গেলাম প্যান্ডেল। ওয়াও, সত্যি সত্যি বিরিয়ানি। আর গাইস, আমি যেহেতু ভদ্র ছেলে তাই আর কি ভদ্র ছেলের মতো মানে খাওয়া দাওয়া শুরু করলাম। আর তোমরা হালকা করে দোয়া করো যেন আমার বিয়েটা হয়ে যায়, বুঝলে।